আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে গরুর গোস্ত রেসিপি। সর্ষে গরুর গোস্ত রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 2টা এলাচি, 2 টুকরা দারচিনি এবং 2 চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে সামান্য পানি দিয়ে দেব, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা সরিষা। এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা দুটোই নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদাও দিয়ে করতে পারেন, নাহলে কালোটা দিয়েও করতে পারেন, আপনাদের খুশি। সরিষাটাকে ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। সরিষাটা মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর গোস্ত দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে গোস্তটাকে আমি কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আমি 2-1 বার নেড়ে দেব, যাতে করে হাঁড়ির তলা লেগে না যায়। এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব গোস্ত থেকে পানি ছাড়া পর্যন্ত। গোস্ত থেকে অনেক পানি বেরিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 2 কাপ পরিমাণ পানি আমি অফ স্ক্রিনে দিয়ে দিয়েছি, রেকর্ড করতে আমি ভুলে গেছি। ভালোভাবে পানিগুলো শুকিয়ে গেছে, এখন গোস্তের উপরে তেলগুলো উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন কতটা মাখা মাখা হয়েছে। সরিষার সাথে গরুর গোস্ত একবারে গায়ে গায়ে মেখে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে দ্বিগুণ স্বাদ হয়ে গেছে আমাদের সর্ষে দিয়ে গরুর গোস্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।